আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং করা যায় অনলাইনের মাধ্যমে। ফার্স্ট অফ অল প্রথমত আপনি আপনার মোবাইল অথবা পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে লিখে দিবেন সৌদিয়া। তো প্রথমত আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের মেন অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাকে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি মূলত সিঙ্গেল টিকিট কাটবেন নাকি ডাবল টিকিট আপ ডাউন। তো যদি সিঙ্গেল হয় তো আপনি ওয়ান ওয়েতে ক্লিক করে দিবেন, আর যদি আপ ডাউন করতে চান তাহলে রাউন্ড ট্রিপ। তারপর আপনি কোন এয়ারপোর্ট থেকে যেতে যাচ্ছেন তো সেই এয়ারপোর্ট সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু রিয়াদ থেকে যাব, তো আমি রিয়াদের এয়ারপোর্ট দিয়ে দিচ্ছি, রিয়াদ। তো তারপর এখানে দিয়ে দিব ঢাকা, DAC, ঢাকা। এখন আপনি কত তারিখে যাবেন সেই তারিখটা সিলেক্ট করে দিবেন। তো আমি জুলাই মাসের 10 তারিখে যাব, তো সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে রিটার্নটা। তো কত তারিখের মধ্যে আসতেছেন, আমি দিব সেপ্টেম্বরের 5 তারিখ। তারপর কন্টিনিউ। তো এখানে আপনি চাইলে আপনার সাথে আরও যাত্রীসঙ্গী অ্যাড করতে পারেন। যদি তার বয়স 12-র উপর হয় তাহলে অ্যাডাল্ট, তো এখানে ক্লিক করে দিবেন প্লাস। আর সাথে যদি আপনার সাথে চিলড্রেন থাকে, ছোটো বাচ্চা থাকে 11 বছরের নিচে, তো এখানে ক্লিক করে দিবেন +1 +2। আর যদি 2 বছরের নিচে হয় ইনফ্যান্ট, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্লাসে যেতে যাচ্ছেন, গেস্ট, বিজনেস, ফার্স্ট ক্লাস। তো আমি যেহেতু গেস্টে যাব, তো আমি গেস্ট অলরেডি সিলেক্ট আছে, তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখন সার্চ ফ্লাইট। তো এখানে বেশ কয়েকটা ফ্লাইটের শিডিউল চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন নন স্টপ, এটা হচ্ছে ডাইরেক্ট রিয়াদ টু ঢাকা। তারপর নিচে আরেকটা ফ্লাইট দেখা যাচ্ছে ওয়ান স্টপ। এটা ফ্লাইট শিডিউলটা দেখি। আপনার রিয়াদ থেকে জেদ্দা যাবে এবং জেদ্দা থেকে ঢাকা। তো এখানে ওয়েটিং দেখাচ্ছে 1 ঘন্টা 35 মিনিট। তো আমি যেহেতু আপনি আপনার মতো সুবিধার মতো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ডাইরেক্ট যাব, তো আমি এটাতে ক্লিক করলাম। তারপর এখানে দেখাচ্ছে যে আমি সাথে কত কিছু মাল ক্যারি করব। যদি বুকিংয়ে 23 কিলো 1 পিস নিতে চাই তাহলে আমাকে পে করতে হবে 748 রিয়াল। তো সেম এখানে আমি যদি 23 কেজি 2 কার্টুন নিতে চাই তাহলে আমাকে পে করতে হবে 842 রিয়াল। তো এখানে কিছু কন্ডিশন আছে, দেখেন টাকার রেটটা কিন্তু ডিফারেন্ট, গেস্ট বেসিক। তো এখানে লেখা আছে দেখেন, যদি আপনি ফ্লাইট ক্যান্সেল করেন তাহলে আপনাকে 300 টাকা ড্যামেজ দিতে হবে। আর যদি ফ্লাইট চেঞ্জ করতে চান তাহলে 180 রিয়াল। এবং কি এখানে আপনার ক্যান্সেল করলে তারপর কোনো রকমের টাকা পেমেন্ট দিবেন আপনি, যদি আপনি টিকিট একেবারে ক্যান্সেল করেন। আর এখানে গেস্ট ফ্লেক্স, তো এখানে আপনি যদি ফ্লাইট ক্যান্সেল করেন তাহলে কোনো রকমের টাকা জরিমানা আসবে না। আর আপনি চাইলে ফ্লাইট চেঞ্জ করতে পারবেন কোনো রকমের টাকা ছাড়াই। তো আমি এটাতে দিয়ে দিব, আমি সাথে 23 কেজি 2 কার্টন মাল নিব, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে, তারপর আপনাকে শো করতেছে যে ঢাকা থেকে রিয়াদ। তো এটা হচ্ছে না রিটার্ন টিকিটটা। তো আমি সেমভাবেই আসার ক্ষেত্রে ডাইরেক্ট আসবো, তো আমি ডাইরেক্টটাই সিলেক্ট করতেছি। আর আসার সময় আমার এত মালের প্রয়োজন নাই, আমি 23 কেজি 1 পিস দিব। তো আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ উইথ গেস্ট বেসিক।
তো এখন আমার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, দেখেন টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 1890 রিয়াল। এই টাকাটা আমার আপ ডাউন টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। তো এখন আমি আমার কন্টিনিউ অ্যান্ড প্যাসেঞ্জার এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমাকে প্যাসেঞ্জার ডিটেলসগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি এগুলো একটু এখন এক একটা করে সবগুলো ফিল আপ করে নিব। যদি পুরুষ হয় মিস্টার, মহিলা হলে মিসেস। তো আমি দিয়ে দিলাম মিস্টার। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমে আমি লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। তো ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আমার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিব। অবশ্যই খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে আপনাকে। তো ন্যাশনালিটি আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট নাম্বার আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। পাসপোর্ট এক্সপায়ার ডেট, কনফার্ম। তো ইস্যু কান্ট্রি এখানে আমি সেমভাবে বাংলাদেশ দিয়ে দিব। তো এই অপশনগুলো আপনি চাইলে না দিতেও পারেন। যদি আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, স্পেশাল খাবার প্রয়োজন হয়, তখন আপনি এই ঘরগুলো ফিল আপ করতে পারেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই, তো আমি সরাসরি কনফার্মে দিয়ে দিলাম। এখন এখানে দুইটা গড়, এই মূলত এখানে আপনার মোবাইল নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেসটা, এটা আপনার খুব গুরুত্ব সহকারে এটাকে আপনাকে দিতে হবে। কারণ আপনি যখন টিকিটটা কনফার্ম করবেন তখন আপনার জিমেলের মধ্যে টিকিটটা আসবে, আপনার পিএনআর নাম্বারটা আপনার জিমেলের মধ্যে আসবে। তো আমার যেহেতু এখানে দেওয়া আছে, আমি আবার নতুন করে দিচ্ছি। তো মোবাইল নাম্বার এবং জিমেল দেওয়ার পরে সিট, সিলেক্ট সিট। তো আপনি চাইলে আপনি এখানে সিট সিলেক্ট করতে পারেন। আমি সিলেক্টে দিলাম। তো এই কর্নারে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলো হচ্ছে উইন্ডো সিট। এই পাশেও সেম, এগুলো হচ্ছে উইন্ডো সিট। তো আমি এখান থেকে একটা সিট নিয়ে নিলাম। এটা কিন্তু ফ্রি দেখাচ্ছে, আমাকে কোনো টাকা পে করতে হবে না। তো আমি একটা উইন্ডো সিট নিয়ে নিলাম, 34L, কনফার্ম। তো এখন ঢাকা টু রিয়াদের সিট সিলেকশন দেখাচ্ছে। তো এই ক্রস চিহ্ন যেগুলো, সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, সেগুলো আমি নিতে পারবো না। তো এই পাশগুলো নিতে পারবো। এখানে কিন্তু ঢাকা থেকে রিয়াদে আসার ক্ষেত্রে 59 টাকা দেখাচ্ছে। তো আমি এত টাকা খরচ করব না, তো আমি সিট নিতে যাচ্ছি না। তো আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। আর পিছনের সিটগুলো এটা হচ্ছে 30 রিয়াল। তো আমি কনফার্মে দিয়ে দিব। এই যে দেখুন এখানে লেখা আছে 1 সিট সিলেক্টেড, মানে একটা সিট ফ্রিতে আমি নিয়ে নিয়েছি। তো এখন আপনি যদি চান তাহলে আপনি আপনার সাথে এক্সট্রা ব্যাগ অ্যাড করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করলেই আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন দেখুন, আপনি যদি
23 কেজি একটা এক্সট্রা ব্যাগ নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 376 রিয়াল। তো জাস্ট আপনি এখানে প্লাসে ক্লিক করলেই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু মাল নিচ্ছি না অতএব আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। আপনি চাইলে আপনার মতো করে মাল অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 4টা আপনি নিতে পারবেন। তো আমি নেক্সটে দিয়ে দিলাম। সেমভাবে আমি ঢাকা থেকে রিয়াদ আসার ক্ষেত্রে আমি কোনো মাল ক্যারি করব না, অতএব কনফার্ম। তো এখন দেখুন এখানে লেখা আছে প্রসেস অ্যান্ড পেমেন্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার ফ্লাইট শিডিউলটা ভালো করে দেখাচ্ছে, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। আপনার যাবতীয় যত ডিটেলস আছে সব কিছু এখানে দেওয়া আছে, আপনি চাইলে আরেকবার দেখে নিতে পারেন। তো এখন আপনাকে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন খালি ঘর, এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কোন মাধ্যমে কোন মেথডে আপনি টাকা পেমেন্ট করবেন, আপনি চাইলে অ্যাপেল প্লেতে করতে পারেন, চাইলে সাদাত নাম্বারে করতে পারেন, তামারা দিয়েও করতে পারেন। তো আমি সাদাত নাম্বার দিয়ে করব। যদি আপনি চান তাহলে এখানে আপনি সরাসরি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আধার কার্ড দিয়ে আপনি সরাসরি এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আপনি যদি আপনার নিজের জন্য টিকিট ক্রয় করে না থাকেন তাহলে এইখানে একটা দেখুন এই ঘরটাকে ক্লিক করে দেবেন, কার্ড হোল্ডার ইজ নট ট্রাভেলিং, মানে যে যার কার্ড দিয়ে টাকা পেমেন্ট হচ্ছে সে ট্রাভেলিং করতেছে না। অতএব এটা আমি যেহেতু সাদ্দাত নাম্বার দিয়ে পেমেন্ট করব, আমি সাদ্দাতে দিয়ে দিলাম। তারপর পে নাও, একটু ওয়েটিং চলতেছে। তো দেখেন এখন অলরেডি আমার এটা একটা বুকিং হয়ে গেছে, টিকিট বুকিং হয়ে গেছে। তো এখন আমি দেখেন এটা হচ্ছে আমার বুকিং রেফারেন্স নাম্বার, তারপর বুকিং রেফারেন্স কোড নাম্বার, তারপর এখন দেখেন এখানে লেখা আছে বুকিং স্ট্যাটাস অন হোল্ড। তো আমি যখন টাকাটা পেমেন্ট করব তাহলে অলরেডি আমার পিএনআর নাম্বার আমার জিমেলে চলে আসবে। তো এখানে দেখা যায় এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের সাদাত নাম্বার 022। তো 022 দিয়ে যখন আমি সার্চ করব তো এখানে এই বিলের নাম্বারটা এটা দিলেই আপনার বিলটা দেখাবে আমার কত টাকা আসছে। টোটাল পেমেন্ট করতে হবে আমার 1890 রিয়াল। তো আমি ব্যাংকে গিয়ে এখন টাকাটা পেমেন্ট করে দিব। তো আমার গিয়ে আমার অলরেডি কাজ হয়ে গেছে। এটা হচ্ছে টিকিট। এভাবে চাইলে আপনি সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।